আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়। জাহের আলভী চাইলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। রিজিকের মা নাই, এই জন্য নাকি জাহের আলভী পাথরের মতো হয়ে বেঁচে আছে। এখন তার একমাত্র চিন্তা নাকি শুধুমাত্র রিজিককে নিয়ে, কিভাবে তাকে ভালোভাবে মানুষ করা যায়। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। জাহের আলভী দেশে আসার জন্য নাকি টিকিটও কিনছিল, কিন্তু আমার প্রশ্ন হলো, টিকিটের উপরে যে নামটা লেখা আপনারা দেখতে পাইতেছেন, এই নামটা কি ওনার? আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। এরপর জাহের আলভী নাকি টিকিট কেটে ইমিগ্রেশন পার করে, কিন্তু পরবর্তীতে হয় নতুন চমক। বাংলাদেশ থেকে তার কাছে নাকি ইনফরমেশন যায় যে সে যদি এয়ারপোর্টে নামে তখনই তাকে হয় আহত করা হবে না মেরে ফেলানো হবে। কিন্তু আমার মনে হয় না যে তাকে কেউ গায়ে হাত দিত বা মাইরে ফেলাইতো, এত কিছু হইতে না হয় কি দুই একটা চড়থাপ্পড়ি নিয়ে দিত তার আত্মীয় স্বজনরা। সব থেকে বড় ভুল করছেন আপনি ওই দিন না এসে, যেহেতু ওই দিন আসতে পারেননি, আপনি পরবর্তীতে পরদিন খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করতেন, দুই একটা চড়থাপ্পড়ি নিয়ে খাইতেন, তবু সাধারণ মানুষ বুঝতো আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসার মর্যাদা আপনি রক্ষা করতে পারেন নাই। আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমি আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। এটা বুঝানোর সাধ্য কারো নাই। যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে, আর কেউ না। দূর মিয়া, আপনার কোন গেছে? যাওয়ার আগেই তো অলরেডি একখান মেশিন হাজির করে ফেলাইছেন। গেলে আপনার পোলা যে 4 বছরের রিজিক, ওর গেছে, ওর মায়ের ভালোবাসা হারাইছে, ও শৈশব নষ্ট করছেন আপনারা দুইজনে, আপনি আর আপনার ওই যে মেশিন, এই দুইজনে মিলে। আপনার ক্যারেক্টার সার্টিফিকেট সম্পর্কে যদি একজন দুইজনে কথা বলতো তাহলে বুঝতাম, না হলে আপনার শত্রু আছে বা এই জন্য এইসব কথা বলে। কিন্তু প্রত্যেকটা মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে, এটা কেমন কথা? মিডিয়ায় যে স্ক্রিনশট গুলো ঘুরে বেড়াইতেছে এগুলো নাকি সম্পূর্ণ ভুয়া বানোয়াট, তারে ফাঁসাই নেওয়ার জন্য মূলত এই স্ক্রিনশট গুলো নাকি দেওয়া হয়েছে। সব তথ্য প্রমাণ নাকি তার কাছে আছে। আপনাদেরকে বলতে চাই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই। কোনো চ্যাটিং এই ওর সাথে আমার কোনোদিন কোনো বাংলায় এরকম ভাবে বাংলা লেখায় ওর সাথে আমার কোনোদিন কোনো কনভারসেশন হয়নি। ইকরার সাথে আমি সবসময় বাংলা আর ইংলিশ মিক্স কনভারসেশন করছি। বাংলা আর ইংলিশ মিক্স বলতে বাংলিশ ভাষায় আর কি, বাংলাটাকে ইংলিশে লিখে ওর সাথে কনভারসেশন করছি। ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না। ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে ওই স্ক্রিনশট গুলো বানানো। কে বা কারা বানাইছে আই হ্যাভ নো আইডিয়া। আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? আমার মতে ইকরে এখানে কাজটা ঠিক করেনি আসলে, কারণ ঠিক তো কোনো কিছু সমাধান হইতে পারে না। আল্লাহ বানাইছে তো মানুষের করার লাগে না, তাই না? যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কলহ, সংসার হইতেই পারে সমস্যা, ঠিক আছে। জাহের আলভী এটাও বলছে যে ইকরা নাকি ডিভোর্স চাইছে, কিন্তু আলভী ডিভোর্স দেয়নি। যদি ডিভোর্স না দেয়, তারপরও কথা না শুনে যদি সমস্যা সৃষ্টি হয়, বাইরে আসবে কেন? পারিবারিক ভাবে নিজের আত্মীয় সবাই মিলে একসাথে বসে তারপর একটা সমাধান করা যায় তো। কিন্তু এখন সেট করে যে সকল সমস্যার সমাধান হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এই জায়গা থেকে বাইচে গেছেন কেন? আলভীর সাথে ঝামেলা হবে না, ওর মুখ দেখতে হইবে না, কিন্তু আপনার ছেলের কথা একবার ভাবছেন ওর কি পরিণতি হবে? আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? মূল কথা ওইটা না, আসলে শয়তানে ডাকলে ওই সময় আর কোনো তাল ঠিক থাকে না। তা না হইলে তার 4 বছরের ছোট বাচ্চা রিজিক, ও ডাকতেছে আম্মু আম্মু বইলে, দরজা খুলতে আসে না। আমাদের যখন কারো জন্মদিন থাকে সেটে, সেটা যেই হোক, সেটা হিরো হোক, হিরোইন হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, একটা মেকআপ আর্টিস্ট হোক, বা একটা প্রোডাকশন বয় হোক, আমাদের শুটিং সেটে যখন কারোর জন্মদিন থাকে, আমরা সবাই শুটিং টিম থেকে, শুটিং ইউনিট থেকে তার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করি। কারণ আমরা সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি। কেক কাটি ওই মানুষটাকে খুশি করার জন্য। ওই শুটিং এর মধ্যে, নেপালের শুটিং এর মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? জন্মদিন, বউবার জেতা করতে, মরা করতে, আগে কাটার করতে কোনোটাই সেলিব্রেট করা দণ্ডনীয় অপরাধ না। কিন্তু ইন্ডাস্ট্রির পরিশ্রমী নায়িকা যদি আপনার কেরাস হয়ে যায় তাহলে তো সমস্যা। এখন বলবেন তিথি কাজ পারে ভালো, ওর সাথে বন্ডিং ভালো, এই জন্যই অনেক কাজ করা হয়। কি কাজ পারে এটা সবাই ভালো জানে। রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনারা রুম খুললেন না কেন? ভাইয়া কি করতেছিলেন? হুম হুম